গুড মর্নিং বন্ধুরা, একটা ভেরি 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 গুড মর্নিং। আজকে আমাদের দীঘার প্রথম দিন আর একদম সমুদ্রের কি বলবো, সমুদ্রের সামনে পাক্কা 1 বছর পর আবার এলাম, বুঝলে। এই দেখো, একদম পুরীর মতো স্রোত। সূর্যোদয় দেখতে আসলাম, মনে হয় কপালে আছে। ওই দেখো, দেখা যাক দেখা যায় নাকি। হ্যাঁ গো, অপেক্ষায় থাকলাম। আর এখন জুতোটা খুলবো, হাতে নেব, নিয়ে ওই সমুদ্রের জলে পা মেলাবো এখন। হ্যাঁ চলো বাবা, আসো। আমাকে খালি হাত বলে? হ্যাঁ, তুমিও খুলে নাও হাতে। আর ওই যে বর্মশাই আর মেয়ে গর্জনটা শুনছো একবার? ও মাই গড, এই দেখো কি ভালো লাগছে। একদিকে সূর্য উদয় হচ্ছে আর একদিকে চাঁদ মামা অস্ত যাচ্ছে। এই যে সূর্যি মামা উঠছে, আর এই সূর্যোদয়টা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। রুম ঠিক হয়নি অথচ দৌড় মারলাম। লালের গোলাই দেখো চলে আসছে জল, এই দেখো। ঝিনুক 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 খুঁজে পেলাম, তোমায় তাল দিলাম। বললে তুমি মুক্ত কোথায়, মুক্ত আমার চাই। তাই খুঁজে খুঁজে তারে খুঁজে পেলাম। ভুলভাল গান করছি, বুঝলে। কি ভালো লাগছে দেখো, ঝিনুক পেলাম, ভালো লাগছে। এই দেখো পায়ে চলে আসছে, আমরা অনেকটা দূরে আছি, তাও দেখো একদম ফ্ল্যাট হয়ে শুয়ে পড়েছি। কি নোংরা হয়েছিল ঘরটা, সব পরিষ্কার করলাম। এখন আমাদের রুম দিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের রুমটা। এই যে একটা আলমারি আছে, এই আলমারিটার মধ্যে আপাতত সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। যখন যেটা দরকার হবে নিয়ে নেবো, যাওয়ার সময় বোচকা বেঁধে চলে যাব। একটা টিভি আছে, একটা টি টেবিল আছে, একটা চেয়ার আছে, একটা এসি আছে, একটা ফ্যান আছে, একটা বাথরুম আছে, সামনে ছোট্ট করে একটা ব্যালকনি আছে, আর শোবার জন্য একটা খাট আছে, আর একটু শুয়ে আছে। এই হলো আমাদের রুমটা। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে সকালবেলা। মুসুরির ডাল, চিপস, আর জানি না কি, সবজি ভাত। নিশ্চয়ই সবজি ভাত হলে খুবই ভালো হয়, পেটটা পুরো হালকা হয়ে যাবে। সবজি আছে? হ্যাঁ সবজি আছে। চলো খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে আবার সমুদ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে তো, তাই তো। আর এই যে আমাদের যে রুমটা, হোটেল রুমটাতে আছি, তার একদম গ্রাউন্ড ফ্লোরে সমস্ত সববার খাওয়ার ব্যবস্থা। এই দেখো সবাই এখানে খাচ্ছে। সত্যি বন্ধুরা, বাড়িতে হাজার চেষ্টা করলেও মুসুরির ডালের এই স্বাদটা আনতে পারি না। ভীষণ ভালো একটা স্বাদ, জানো তো, বাড়িতে আনতে পারি না, তাই না বলো? এই স্বাদটা খুব ভালো লাগে খাওয়া। সুন্দর একটা ল্যাবড়া, ওই বরবটি, আলু, আরও কী কী সবজি আছে সব দিয়ে। বাবা বন্ধুরা, কি জোয়ার সমুদ্রে, কি জোয়ার! একদম মানে ব্যারিকেডে উঠে এসেছিল, আর আমরা সেখানে বসে খুব মজা করেছি, স্নান করেছি। আমরা মনে হয় সমুদ্রে নেমে অত মজা করে স্নান করতাম না। খুব আনন্দ হয়েছে, খুব সবাই ভীষণ আনন্দ করে স্নান করেছি, সার্থক। বন্ধুরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়ার জন্য আবার ডাক দিয়েছে, খেতে বসছি। সর মেঘে দিই। গুড আফটারনুন বন্ধুরা, সাজুগুজু রেডি, এবার যাবো একটু ঘুরতে। আর ও দেখেছো, ক্যামেরা অন করলাম তাই সিঁদুরটা পরা হয়নি।
একটু সিঁদুর করে নিতে হবে। আর এই দেখো এখনকার জন্য জিন্সের প্যান্ট আর উপরে এই টপটা করলাম। আর ঘরে কেমন যেন একটা তেল চিটচিটে ভাব, তাই না বলো? কেমন একটা চিটচিট করছে না? বাইরে যাই, দেখি আবহাওয়াটা কীরকম। দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, জানি না যে কতটা ঘুরতে পারবো। ইচ্ছা আছে একটু বাইরে যাওয়ার, মানে ওল্ড দীঘায় যাওয়ার। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমরা ওল্ড দীঘা হাজির, আর একদম সমুদ্রের সামনে। সমুদ্র আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আচ্ছা এসো এসো আমাকে দর্শন করো, তাই তো। আর এই যে এনারা নাকি আমাদের হাত ধরবেন না, এই যে পরিমাণ ঢেউ, কি পরিমাণ ঢেউ, এত উঁচুতে উঠে আসছি তাও চলে আসছি। যাই হোক, একদম সুন্দর সুন্দর মুহূর্ত যখন এসেছিলাম তখন না একবার রোদ হচ্ছিল, ভালো লাগছিল। এই দেখো ছুটছে এইভাবে ছবি, ভীষণ এনজয় করছি। আমি বলতে চাই এটাই যে তোমরা যে যেখানে থাকো আর যেভাবেই থাকো না কেন, একটু ছুটির সময় বার করো প্লিজ। দেখো জীবনটাকে অন্য রকমভাবে চিনতে শিখবে। আর মানে কি বলবো, সকালবেলা যতটা না আনন্দ করেছি তার 10 গুণ বেশি এই মুহূর্তে আনন্দ করি। আর কিছু কিনবো, কিন্তু আমার ছেলে দেখছে, দেখো আমার ছেলে একদম ভাবুক প্রকৃতির মানুষ, একটা চুপচাপ দেখে যাচ্ছে। আর একদম গভীরতা মারছি আমি সমুদ্রের। ও ছবি তুলবে বন্ধুরা। মশলাগুলো কত করে? কই মশলা মশলা দেখাবা না এমনি খাবো। তুমি দেখো মশলা দেখ, মশলা দেওয়া কত? বাই। এইগুলো দেখতে কি ভালো লাগে না, সমুদ্রের পাশ দিয়ে ঘোড়া চলে যাচ্ছে। আর দীঘায় তো উট নেই, পুরীতে আবার উট আছে। আর এইগুলো আমি কিছুটা কিনে নিয়েছি সবার জন্য। আর দেখো কত সুন্দর লাগছে, লাইন দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়েছে। আর কি নিখুঁত কাজ, এত সুন্দর কাজ, অথচ এত খুবই সামান্য পয়সায় ওরা বিক্রি করে। তারপরেও আমরা আবার কিপ্টেরা যারা তারা দরদাম করি। সে যাই হোক, বেশ মজা হলো। আর এই দেখো দিনের শেষে এখন কিনা ডাবের জল খাবে, আর সেই ডাবের জল খাওয়ার বায়না শেষ করলো, তারপর মুক্ত, বুঝলে তো। আর এই যে ওনাদের তো ধর্ম, দিয়ে থুয়ে তারপরে পরিপূর্ণভাবে খাবেন। আর এই দেখো অবস্থা দেখো, দুজনেই বলছে একসঙ্গে আমারটা আগে নাও, আমারটা আগে নাও। এবার আমি কার্ডটা নিই বলো তো, একজনেরটা ফসকে গিয়েছে। যাই হোক, আর ডাবের জলের থেকেও যেটা আমি খুব ভালো খাই সেটাই দেখো কেড়ে কুড়ে নিয়ে খেয়ে নিচ্ছি। সেটা এই যে এটা ছেলের কাছ থেকেও নিয়েছি, শুধু মেয়ের কাছ থেকে একা না। আর ওইদিকে বাবাকে আবার দিচ্ছেন মেয়ে, বাবা ভাগাভাগি সব, বুঝলে। এই দেখো ছেলের কাছ থেকেও একটু নিয়ে নিলাম, শ্বাসটা বেশ ভালো লাগছিল খেতে। বাবা সবাই খুব ক্লান্ত, ঘরে এসে বাঁচলাম, তাই না? ও বাবা, ম্যাম আবার এটা কিনেছেন। সে বলো এইগুলো ছাড় 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 ছাড়, এই ছেলেটার খুব বাজে অভ্যাস। ছাড় ওগুলো, ছাড় ওগুলো, ছাড়। জামা কাপড় ছেড়ে বসতে না বসতে ডাক পড়লো খেতে এসো। আর তাই আমরা সবাই এখন খেতে যাচ্ছি। আর বন্ধুরা, আমরা যে বিল্ডিংটায় ছিলাম, সেটা যে হোটেলটায় ছিলাম সেটা নেই, অন্যটায় আছি। আমাদের বেশ 12-13 ঘর মানে পরিবার ওই হোটেলটায় গেছি। এই হোটেলটা একটু ছোট বলে ধরেনি বলে আমরা ওই দিকে গেছি। আর কি ভালো হোটেলটা, সত্যি বলবার মতো না। তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ডিনার শসা, ভাত, ডাল আর পেঁয়াজ
কাঁচা পেঁয়াজ, পটল ভাজা আর তার সঙ্গে কষা মাংস। আমার ছেলেটা মনে করেছে এই দিয়েই খাওয়া হবে বুঝি, তারপর যেই পাতে কষা মাংস পড়লো, কী আনন্দ, কী আনন্দ। চলো টাটা।